নমস্কার বন্ধুরা, কিচেন কার্ভিংসের আবার একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে হাজির হয়ে গেছি একটা দুর্দান্তকর ঝিঙের রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। আর নতুন বন্ধুদের জানাই সাদরে আমন্ত্রণ, পুরনো বন্ধুদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি এর জন্য 3টে বড় বড় সাইজের ঝিঙে নিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 3টে আলু, আর বড়ি নিয়ে নিয়েছি 50 গ্রাম মতন, আর কাঁচা লঙ্কা, পোস্ত, আর 1.5 ইঞ্চি আদা নিয়ে নিয়েছি, 2টো টমেটো। এবার আমি এগুলোকে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নেব। ঝিঙে আলুটাকে কেটে নিয়েছি এরকম দেখো লম্বা লম্বা করে, আর টমেটোও কেটে নিয়েছি। এখন আমি একটা মশলা রেডি করে নিচ্ছি এই নিরামিষ রেসিপিটার জন্য। এইভাবে রান্না করলে দুর্দান্ত লাগে, একদম 1 প্লেট ভাত নিমিষে কিন্তু শেষ হয়ে যাবে। আর এইভাবেই কিন্তু তোমরা রান্নাটা করবে। দিয়ে দিচ্ছি 1 ঢাকনা এরকম পোস্ত, আর কাজুটাকে আমি আগে শুকনো অবস্থায় ব্লেন্ড করে নিলাম। আর দিয়ে দেবো 1.5 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা, আর একটু সামান্য জল দিয়ে মশলাটাকে ব্লেন্ড করে নিচ্ছি। মশলাটা ব্লেন্ড করা হয়ে গেছে, এবার চলো রেসিপিটা রেডি করে নিচ্ছি। এর জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো কড়াইটা গরম হলে সর্ষের তেল। তেলটা গরম হলে ভালো করে খুন্তির সাহায্যে তেলটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার বড়িগুলোকে আমি ভেজে নেবো, লাল লাল করে বড়িগুলোকে ভেজে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে বড়িগুলো যেন একদম পুড়ে না যায়। লো টু মিডিয়াম ফ্লেমে লাল লাল করে বড়িগুলোকে ভেজে নিচ্ছি। একটু কালার ধরলেই তেল ঝরিয়ে দুপিট ভাজা হয়ে গেলে এবার আমি একটা বাটির মধ্যে বড়িগুলোকে তুলে রাখবো। তেল ঝরিয়ে বড়িটাকে জলের মধ্যে চুবিয়ে রেখে দেবো 10 মিনিট, যাতে বড়িগুলো খুব সফট হয়ে যায় আর ঝোলের মধ্যে দিলে খুব সুন্দরভাবে ঝোলটাও ঢোকে। এখন আমি তেল ঝরিয়ে জলের মধ্যে একটা পাত্রের মধ্যে বড়িগুলোকে ভিজিয়ে রাখছি 10 মিনিটের জন্য। সব বড়িগুলোকে ভিজিয়ে রাখলাম। এখন এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। চিড়ে নিয়েছি শুকনো লঙ্কাটা। তারপর একটা ফ্লেভার আসা পর্যন্ত 10 থেকে 12 সেকেন্ড একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সুন্দর একটা ফ্লেভার আসলে কেটে রাখা লম্বা লম্বা আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবো আগে। ঝিঙে পোস্ত ঝিঙের রেসিপি অনেক খেয়েছো বন্ধুরা, তবে এইভাবে একবার ঝিঙের রেসিপিটি বানিয়ে দেখো, বাড়ির সবাই আঙুল চেটে পুটে খাবে। দেখো আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। একটু কালার ধরতেই দেখো কালারও ধরছে হালকা। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন একটু লবণ, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে আবারও 2 থেকে 3 মিনিট আমি একটু ভেজে নেব। আলুটা পুরোপুরি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, কাজু, পোস্ত, আদা, কাঁচা লঙ্কা, সেই মশলাটা দিয়ে আমি একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব। এইভাবে ঝিঙেটা রান্না করলে কিন্তু একদম মানে জিভে জল চলে আসবে, এত সুন্দর একটা রেসিপি। আর কেটে রাখা টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। 2টো টমেটো আমি কেটে রেখেছিলাম। তোমরা চাইলে এখানে টমেটোটা ব্লেন্ড করে দিতে পারো, তবে ব্লেন্ড করার থেকে এইভাবে স্লাইস করে কেটে দিলে বেশি ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো, একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেবো একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, আর মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো কষাতে কষাতে আলুটা কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মিক্সি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেবো। তার আগে দিয়ে দেবো ঝিঙেগুলো, কেটে রাখা ঝিঙেটাও দিয়ে দেবো। ঝিঙেটা আমি পরে অ্যাড করলাম, যেহেতু ঝিঙেটা খুব তাড়াতাড়ি কিন্তু গলে যায়, তার জন্য আলুটাকে আগে কষিয়ে নিয়ে তারপরে আমি ঝিঙেটাকে দিচ্ছি। ঝিঙেটা একটু মুখে পড়লে মানে গোটা গোটা মুখে পড়লে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। একদম গলে গেলে কিন্তু একদম ভালো লাগবে না, তার জন্য এই অবস্থায় ঝিঙেটাকে দিলাম। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো ঝিঙেটাও কষানো হয়ে যাচ্ছে এর সঙ্গে সঙ্গে। এরপর আমি এর মধ্যে জলটা অ্যাড করে দেবো। মিক্সি ধোয়া যে জলটা রেখে দিয়েছিলাম সেই জলটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর যে ভেজে রাখা বড়িগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে এখন অ্যাড করব। বড়িগুলোও দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে তোমরা যদি একবার ঝিঙের রেসিপি বাড়িতে ট্রাই করো বন্ধুরা,
আমি কথা দিয়ে বলছি, সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে। আর দিয়ে দিচ্ছি আর একটু স্বাদ মতন লবণ। লবণটা একটু চেক করে দেখলাম কম হয়েছিল। আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিলাম আরও 10 থেকে 12 মিনিটের জন্য। ফিরে আসি দেখো 12 মিনিট পর। অলরেডি আমার ঝিঙে আলু বড়ি রেসিপি কিন্তু একদম রেডি। নামানোর আগে দিয়ে দেবো একটু নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য চিনি। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নিরামিষ রেসিপি যেহেতু, ওর জন্য আমি চিনিটা দিলাম, তোমরা চাইলে স্কিপ করে দিতে পারো। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নামানোর আগে দিয়ে দেবো একটুখানি ঘি। নিরামিষ রান্নায় ঘিটাও খুব ভালো লাগে খেতে। আর একটু এরকম ঝোল ঝোল থাকবে, সেই অবস্থায় কিন্তু বন্ধুরা নামিয়ে নিতে হবে। এবার আমি গ্যাস ওভেনটা অফ করে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। দেখো ততক্ষণে বড়ির মধ্যে ঝোলটা ঢুকে যাবে আর বড়িটাও সফট হয়ে যাবে। খুব সুন্দর লাগে খেতে এইভাবে। অলরেডি আমার ঝিঙে আলু বড়ির রেসিপি রেডি। এবার আমি একটা পাত্রের মধ্যে এটা সার্ভ করে নিচ্ছি। এটা গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। নিরামিষের দিনে এরকম একটা রেসিপি থাকলে কিন্তু আর কিচ্ছুই লাগবে না। ডাল তরকারি ভাজা সব কিছু কিন্তু পড়ে থাকবে পাশে। আশা করছি রেসিপিটি সকলেই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো বন্ধুদের কাছে। তাহলে আজকের মতন এইটুকুনি, আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।